নমস্কার শ্রোতা বন্ধুরা, এক টুকরো রোদ্দুর বৃষ্টি কবিতার আসরে সবাইকে স্বাগত জানাই। আর একবার 5ই জুন সারা পৃথিবী জুড়ে পালিত হয় বিশ্ব পরিবেশ দিবস। বিশ্ব পরিবেশ দিবস আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতিকে রক্ষা করা, হারিয়ে যাওয়া পরিবেশকে পুনরুদ্ধার করা। এটি আমাদের সবার দায়িত্ব। আর তাওয়ার যেখানে প্রতীকী প্রতিবাদের বার্তা দেয়, সেখানে পরিবেশ দিবস আমাদের আহ্বান জানায় দীর্ঘমেয়াদী লড়াইয়ের পথে, বনোচ্ছেদ, দূষণ আর জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে। এক টুকরো রোদ্দুর বৃষ্টি কবিতার আসরে আজকে আমাদের প্রথম নিবেদন কবি বিষ্ণুদের লেখা কবিতা পরবাসী। দুই দিকে বন, মাঝে ঝিকিমিকি পথ, এঁকে বেঁকে চলে প্রকৃতির তালে তালে। রাতের আলোয় থেকে থেকে জলে চোখ, নেচে লাফ দেয় কচি কচি খরগোশ। নিটোল টিলার পলাশের ঝোপে দেখেছি হঠাৎ পুলকে বনময়ূরের কত্থক। তাঁবুর ছায়ায় নদীর সোনালি সেতারে মিলিয়েছি তার সুষমা। চুপি চুপি আসে নদীর কিনারে, জল খায়। শুনেছি সিন্ধুমণির হরিণ আহ্বান। চিতা চলে গেল লুব্ধ হিংস্র ছন্দে, বন্য প্রাণীর কথা কলে বেগ জাগিয়ে। কোথায় সে বন? বসতিও কই বসেনি, শুধু প্রান্তর শুকনো হাওয়ার হাহাকার। জঙ্গল সাফ, গ্রাম মরে গেছে, শহরের পত্তন নেই, ময়ূর মরেছে পণ্যে। কেন এই দেশে মানুষ মৌন অসহায়? কেন নদী গাছ পাহাড় এমন গৌণ? সারা দেশময় তাঁবু বয়ে কত ঘুরব, পরবাসী কবে নিজ বাসভূমি গড়বে? পরবাসী কবে নিজ বাসভূমি গড়বে? আজকের দ্বিতীয় কবিতা কবি শক্তি চট্টোপাধ্যায়ের লেখা কবিতা আমি দেখি। এই কবিতাটি আপনাদের সামনে নিয়ে এসেছিলাম আর্থ আওয়ার উপলক্ষে। এর লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। কবিতা আমি দেখি লিখেছেন কবি শক্তি চট্টোপাধ্যায়। গাছগুলো তুলে আনো, বাগানে বসাও। আমার দরকার শুধু গাছ দেখা, গাছ দেখে যাওয়া। গাছের সবুজটুকু শরীরে দরকার, আরোগ্যের জন্যে ওই সবুজের ভীষণ দরকার। বহুদিন জঙ্গলে কাটেনি দিন, বহুদিন জঙ্গলে যাইনি, বহুদিন শহরেই আছি। শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায়, সবুজের অনটন ঘটে। তাই বলি গাছ তুলে আনো, বাগানে বসাও, আমি দেখি। চোখ তো সবুজ চায়, দেহ চায় সবুজ বাগান। গাছ আনো, বাগানে বসাও, আমি দেখি। গাছ আনো, বাগানে বসাও, আমি দেখি, আমি দেখি।